ফাইনালি নিজের শখের পুরুষরে লুকায়া ফ্যামিলি থেকে না জানে বিয়ে করতে পড়ছি। আমি কখনো ভাবিও নাই এরকম একটা উদ্যোগ এমন সময় আমি নিমু। বছরের শুরু হইতে না হইতে আমি নতুন জীবনে পাও রাখতে যাইতেছি। আমার নতুন জীবনের নতুন শুরু, আর এই শুরুর সাক্ষী রাখতেছি আপনাদের সবাইরে। অবশেষে ফ্ল্যাশব্যাক। বা অনেকে অবাক হইতেছেন, আসলে কি আপু সত্যিকারে বিয়ে করতেছে? তাহলে এটা কি ব্রাইডাল শুট ছিল না? গো, কার কি মতামত এখনই কমেন্ট সেকশনে জানাই দেন। আর আসসালামু আলাইকুম, আমি সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ওই দিন সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি, কারণ আমি তো আজকে বউ সাজমু আমার শখের পুরুষের লাগে। আর আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না, কারণ আপনারা জানেন আপনাকে প্রত্যেকটা কমেন্ট আমি অনেক মনোযোগ সহকারে পড়ি। ওই দিন বউ সাজার লাগা জায়গা চুজ করছিলাম আফতাবনগর, হইতেছে বনশ্রীতে। আর আফতাবনগরের বি ব্লক, রোড নাম্বার 2, হাউস নাম্বার 48 ছিল আমার আজকের স্টুডিও, যে জায়গায় কিনা আমি বউ সাজমু। যারা আমার এতদিন ধরে ফলো করেন সবার খালি একটাই জল্পনা কল্পনা, আপু বিয়ে কেন করেন না, আপু বিয়ে করেন, আপু আপনি কি রিলেশনশিপে আছেন, আপু ভাইয়ারে রিভিল করেন। তো অবাক লাগে আপনারা কত বেশি কনসার্ন আমারে নিয়ে। যাই হোক, কথা কইতে কইতে আমি লিফটের 7 এ পড়ছিলাম, কারণ আজকের স্টুডিওটা লিফটের 7 ছিল। আর এই স্টুডিওর নাম হইতেছে স্টুডিও ব্লাশ। কইতে পারেন একলা বিয়ে করতেছেন, সবকিছু বুঝলাম, তাই বলে একেবারে একা যাইতেছেন? আসলে আমি আমার পথ চলাতে কখনো কাউরে পাশে পাই নাই। টুকুই করছি, যাই করছি নিজের উদ্যোগে করছি। পথ চলা প্রথম থেকে একা একাই ছিল, আর এখন তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমন জানি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। তো স্টুডিওর ভিতরে ঢুকতে ওগো ইন্টারফেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, খুব অ্যাস্থেটিক, অনেক ক্লাসিও ছিল। প্রথমেই আপনাদের আমি সরি কইয়া নিতেছি, কারণ হইতেছে আপনারা অনেকেই এখন আমার আইয়া হয়তো গালাগালি করবেন, হয়তো বা বাজে মন্তব্য করবেন, হয়তো বা অনেক ধরনের কিছু কইবেন। আর এতক্ষণে হয়তো বা অনেকে কংগ্রেচুলেশনও জানাই লাইছেন। তো আপনাকেও জল্পনা কল্পনা সবকিছু ক্লিয়ার করে দিতেছি। তো গাইজ, এটা আমার বিয়ে ছিল না, আর কোনো শখের ব্রাইডাল লাগেও আমি সাজতেছিলাম না। এইটা আমার একটা ব্রাইডাল শুট ছিল, অ্যাজ অলওয়েজ আগের ব্রাইডাল শুট গুলার মতন। ইনশাআল্লাহ কখনো যদি রিয়েল বিয়ে শাদী হয় এইভাবে তো কখনোই করবো না। যাই করবো আপনাদের জানাবো, আপনারা জানবেন। প্রথম থেকে ওইভাবে শুরু করার লেগে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ইনি হইতেছে আমার মেকআপ আর্টিস্ট ফারহানা আপু। আর ফারহানা আপুর কিন্তু দুইটা স্যালন আছে, একটা হইতেছে কুমিল্লাতে, আর একটা হইতেছে এই আফতাবনগর বনশ্রীতে। কিন্তু এখন উইন্টার সিজন চলতেছে, কম বেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দুদিন পরে পরে ব্রাইডাল শুট করবো, এতে আর নতুন কিছুই না। তো এই ফাঁকে আমি কিছু ট্রানজিশন ভিডিওসও মেক করে নিতেছিলাম। অ্যাজ অলওয়েজ ব্রাইডাল শুট করতে গেলে এগুলো লাগেই। আর এই স্টুডিও ব্লাশ স্টুডিওর সব থেকে বেশি যে পার্টগুলো ভালো লাগছে, ওগো ডেকোরেশন, ওগো থিম, প্রত্যেকটা জিনিসই অসম্ভব লেভেলের সুন্দর, খুবই ক্লাসি। আর আপু কিন্তু মেকআপ আর্টিস্ট হওয়ার পাশাপাশি একজন নেল আর্টিস্টও, মানে যিনি কিনা নেলের উপরে কোর্স করে রাখছে। আর এই জায়গায় আমার একটু নেল এক্সটেনশন হইতেছিল, বাট অবশ্যই নেলের উপরে নেল এক্সটেনশন, কারণ যেহেতু আমি ব্রাইড সাজবো, অবশ্যই একটু হাতের নেলস গুলো বড় থাকলে ভালো লাগবো। আর এর আগে আমি নেল এক্সটেনশন করে অনেক বাজে একটা অভিজ্ঞতা পার করছিলাম, কারণ আমি কখনো করি নাই। আমার বিষয়গুলো অনেক ভয় কাজ করতেছিল, তাই আপুরে কইলাম যে আমি নেল এক্সটেনশন করবো না, আপনি ফেক নেলের উপরে কইরা দেন। বাট উনি এত সুন্দর একটা সোভার কালার করে দিছে, নুডিশ টাইপের গ্লিটারি, এটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর। আর শুধুমাত্র নেল এক্সটেনশন না, আপুর কাছে কিন্তু আইল্যাশ এক্সটেনশনও করানো যায়। আর আপুর কিন্তু সব ধরনের ফেসিয়াল সবকিছুর উপরে হিউজ লেভেলের ছাড় দেওয়া আছে। বনশ্রীর ভিতরে যারা একটা ভালো পার্লার খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই এই স্টুডিও ব্লাশ সেলুনে আইতে পারেন। প্রত্যেকটা সার্ভিস আপনারা স্যাটিসফাইড হইবেন, আর ওনার কাজ অনেক বেশি দক্ষ, যার কারণে আপনার একদমই অসুবিধা হইব না। তো বউ সাজমু, তো অবশ্যই বউয়ের আউটফিট তো লাগবেই। তো লাল টুকটুকা একটা লেহেঙ্গা, এই লেহেঙ্গাটা দেখে আমার এত ভালো লাগতেছিল, কারণ বিয়ে মানে লাল, লাল ছাড়া বউ একেবারেই বেমানান। এখনের জেনজির যুগে বা জেনারেশন ফলো করতেছে অনেক সময় মানুষ সোবার কালার টালার দিয়ে বউটো সাজে, বাট ট্রাস্ট মি, গোলাপি কন লাল কন এর উপরে কোনো বউ হইতে পারে না। বউ ভাইব মানে লাল। এই উইন্টারে যে আপুগো বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, যারা কিনা ঢাকার ভিতরে আছেন, অবশ্যই কিন্তু একবার আফতাবনগরে এই স্টুডিও ব্লাশ সেলুনে যায় ঘুরাইতে পারেন। ইনশাল্লাহ আপনাকে ব্রাইডাল হইব আরো বেশি জোর। আর আজকের আউটফিট, লেহেঙ্গা, সবকিছু জুয়েলারি সব এই আপুর কাছেরই, আপুর থেকেই নেওয়া। যদি এই আউটফিট বা জুয়েলারি রিলেটেড কিছু জানতে চান তাহলে আপুর পেজে নক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাকে পেজ লিঙ্কটা দিয়ে দিছি। অ্যাড্রেসটা আপনাদের সুবিধার্থে আরো একবার করে দিতেছি, আফতাবনগর ব্লক বি, রোড 2, হাউস নাম্বার 48। হয়ে গেল আমার কয়েক ঘন্টার প্রসেস। অবশ্য কয়েক ঘন্টা না, অন্য ব্রাইডাল শুটের তুলনায়
এই শুটটা করতে আমার সময় খুবই কম লাগছে। আমি পৌঁছাইছিলাম 11:30টার দিকে। নেল এক্সটেনশন, শুট টুট সবকিছু মেকআপ টেকআপ মিলাইয়া আমার 5টার ভিতরে অল কমপ্লিট হয়ে গেছে। আপুর অ্যাসিস্ট্যান্ট গুলার ব্যবহারও অনেক ভালো ছিল, যার কারণে ওগুলোকে খুব তাড়াতাড়ি করে মিশা দিতে পারছি। আর এই জায়গায় কন্টাক্ট লেন্স পরাইতে নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিল, ওরা পরাইতে চেয়েছিল, বাট আমার না নিজের কন্টাক্ট লেন্স নিজে পড়তে খুব বেশি কমফোর্টেবল লাগে। আচ্ছা, যারা আমার অনেক আগে থেকে ফলো করেন বলতে পারবেন এটা আমার কত নাম্বার ব্রাইডাল শুট? যদি পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি দেখতে চাই কারা আমার ট্রু ফ্যান, কারা আমার খুব আগে থেকে ফলো করে, শুধু মুখেই কয় না কাজেও কইরা দেয়। ফারহানা আপুর একটা বিষয় অনেক ভালো লাগছে, উনি খুব হাইজিন মেনটেন করে। অন্য অন্য জায়গায় আমি দেখি না গ্লোভস ব্যবহার করে। গ্লোভস ব্যবহার না করলে যে তারা হাইজিন না, বিষয়টা এরকম না, কিন্তু অভ্যাসটা থাকা ভালো। তো এই জায়গায় জুয়েলারির টিকলি নিয়ে একটু কনফিউশনে ভুগতেছিলাম। আপু কইতেছিল যে একটু ভারী বড় টাইপের কিছু পরাইতে যায়, বাট আমার কাছে যেটা কিনা সেটের ওইটাই ভালো লাগতেছিল। আপনারা এখন তো আগের টিকলিটা ভালো ছিল নাকি এটা? আমার কাছে তো এটা বেশ ভালো লাগছে। অনেকেই ভাবে ব্রাইডাল শুট মানে গাদি গাদি মেকআপ, খুব চাপসা মারা মেকআপ, বাট এই আপুর কাছে বিষয়টা আমার কাছে পুরাই ডিফারেন্ট লাগছে। উনি খুব লাইট একটা বেস রাখছে, আর ট্রাস্ট মি এটা আমার কাছে অনেক ভালোই লাগছে। সুন্দর করে খোপাটারে বাঁধছে, অনেকগুলা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিছে, আবার ওগুলার আটকায়ও দিছে, আর এদিকে জুয়েলারি সবকিছু পরা কমপ্লিট। ভিডিও তো দেখতে আপনার কাছে বিষয়গুলো অনেক ইজি লাগারে স্বাভাবিক, ঘন্টার পরে ঘন্টা মেকআপ করার লেগে বৈশা থাকা এটা খুব টাফ। তারপরেও এটা যেহেতু আমগো কাজ, এটা তো করতে হইব, তো কাজ নিয়ে কোনো ধরনের হাই হতাশ করা যাবে না। আমি আমার কাজে অনেক বেশি প্যাশনেট, আমার কাজের প্রতি অনেক আগ্রহ, যার কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোথাও ঠেকি নাই। সবকিছুর ঊর্ধ্বে কি জানেন, নিজের কাছে নিজের ভাল লাগাটা ইম্পর্টেন্ট। আমার কাছে আমার অলওয়েজ বেস্ট লাগে। আমি আমার মতন, আমার লগে টক্কর দেওয়ার মতন কেউ নাই, কারণ আমার জায়গায় আমি মাশাআল্লাহ নিজের কাছে এত ভাল লাগতেছিল, লোকটা বলার বাইরে। আর খোপাটা অসম্ভব সুন্দর লাগতেছিল। আর এবারে লেহেঙ্গাটা তেমন একটা ভারী ছিল না, খুব ইজি আমি ক্যারি করতে পারছি। জাস্ট হিলটা পরাতে লেহেঙ্গাটা পরতে একটু আনইজি লাগতেছিল, বাট তারপরে সবকিছু অল ওকে। আজকের ব্লগটা একটু লেন্দি, তার লেগে আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট প্রপারটা বুঝাইতে গেলে কেন জানি ভিডিও একটু লেন্দি হয়ে যায়। বরাবর আমি 5 থেকে 6 মিনিটের ভিতরে ভিডিও শেষ করে দেওয়ার ট্রাই করি। বাপরে বাপ, দীর্ঘ কয়েক ঘন্টা যুদ্ধ করার পরে ফাইনালি আমার মেকওভার পুরাপুরি ডান। একেবারে টুকটুকে একটা রিয়েল ব্রাইডের মতন লাগতেছে কিনা, খালি একটা জামাইয়ের অভাব। ইনশাল্লাহ কোনো একদিন এইটা হয়ে যাবো গা, আপনাদের সবার আশাও পূরণ করে দিব, আর আমার একাকিত্ব দূর হয়ে যাবো গা। তো ভাইবটা পুরা বিয়ে বাড়ির মতন লাগতেছিল না? আমি বেলকনিতে দাঁড়ায় এমন ভাব করতেছিলাম যিনি জামাইয়ের গাড়ির নিচেই দাঁড়ানো আছে। আই উইশ কখনো এরকম ফিলিংস আমি রিয়েলি গ্যাদার করতে পারবো। তো এত সুন্দর করে সাজার পরে মনটাই কি চাইবো যে এগুলো আবার খুইলা ফেলাই। তো যাই হোক, আমি পুরা স্টুডিও ঘুরা ঘুরা একটু নিজের ভিডিও নিতেছিলাম, আমার কেমন লাগে ওইটা দেখতেছিলাম। তো অলওয়েজই সুন্দর। আর যারা কইতে পারেন নাই যে এটা আমার কততম ব্রাইডাল শুট, আমি আপনাদের বলে দিতেছি, এটা হইতেছে আমার 8 নাম্বার ব্রাইডাল শুট। এই অবধি যারা আমার ফলো করেন, আমার কোন ব্রাইডাল শুটটা আপনার কাছে সব থেকে বেশি বেস্ট লাগছে এখন পর্যন্ত, এটাও কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই যে বউ আনবক্সিং হইতেছে, এই হইলো ব্রাইডাল শুটের কাহিনী। ভালো থাকেন সবাই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।